আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে খুবই মজার একটা তেঁতুলের সস বানিয়ে দেখাবো, যেটা এই রমজানে অনেক উপকারে আসবে। যে কোনো ভাজা পোড়া দিয়ে খেলে স্বাদ হবে দ্বিগুণ, মানে যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু খেতে পারবেন, টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আমি এখানে 1 কেজি থেকে একটু কম নিয়ে নিয়েছি তেঁতুলটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি। তো তারপর আমি তেঁতুলটাকে ভালো করে কেচলিয়ে নিব, মানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি খুব ভালো করে কেচলিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিব। তো ঘন একটা কাঠ হবে। তো এই যে আমি চেলে সুন্দর করে শুধু কাঠটা নিয়ে নিয়েছি, আর অবশিষ্ট ময়লাটা ফেলে দিব। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন ঘন একটা কাঠ। তো সেই যতটুকু কাঠ হয়েছে সম পরিমাণ চিনি দিতে হবে। চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তা নাহলে তেঁতুলের সসটা ভালো লাগবে না। তো আমি এখানে একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যেহেতু এটা তেঁতুলের সস, তো লবণ আর চিনিটা একটু বেশি লাগবে, তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ চিনি। তো যেহেতু আমি এখানে 1 কেজি তেঁতুলের থেকে একটু কম নিয়েছি, তারপর আমি এখানে 1 কেজির থেকে বেশি দিয়ে দিয়েছি চিনি, পরে আবার একটু দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিলে অনেক দিন তেঁতুলের সসটা ভালো থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটু চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স, মানে ভাজা শুকনো মরিচের গুঁড়া। তো ঝালটা আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, ব্যালেন্স করে। তো এরপর আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভিনেগার, মানে সিরকা। তো এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব, এতে করে তেঁতুলটা একটু থিক হবে। তো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব তেঁতুলের সসের মধ্যে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সসটা ঘন হয়ে যাবে। আর এই সসটা এত মজা খেতে, মানে কি আর বলবো। তো এখন যেহেতু টমেটোর সিজন, কিন্তু টমেটোর দামটা কমেনি, আপনারা চাইলে কিন্তু এই তেঁতুলের সসটা বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজ বানানো, আর খেতে অসাধারণ মজা। তো আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি টেস্ট হবে। আর ভাজা জিরার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর লাগে, মানে সসের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। যখন একদম ঘন হয়ে যাবে, তো আপনার পছন্দ মতো থিকনেসে চলে আসবে, তখন এই চুলাটা অফ করে দিবেন। তো এখন একটু পাতলা আছে, আমি আর একটু জাল করে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হবে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, এরপর আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন গরম অবস্থাতে আছে, একটু ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু থিক হবে। আর এটা টেস্টের কথা কি বলবো, মানে আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা অনেক বেশি মজা। আর এটা কিন্তু অনেক হেলদি, শরীরের জন্য অনেক ভালো তেঁতুল খাওয়া। যারা হাই প্রেশারের রোগী আছেন তাদের জন্য তো এই সসটা বেস্ট। তো রমজানে তো যে কোনো ভাজা পোড়া দিয়ে খাবেন।